তো হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছের আজকে পেঁয়াজ দিয়ে ঝোল হবে না, আলু দিয়ে রান্না করবে, সেটা জানি না, সেটা তোমরা রান্নাঘরে গেলেই দেখতে পাবে। তো এটাই আজকে বাটা মাছের রেসিপিটা তোমাদের দেখাবো। আজ আমাদের বাড়ির পরিবেশটা এরকম ঠিক একটা সুন্দর আবহাওয়া, হালকা হালকা হাওয়া চলছে, রোদের মধ্যে বসে রয়েছি কারণ শীতকাল, কারণ হালকা হালকা শীত আছে। তো চলো এখন দেখা যাক কেমন কি রান্না করি। তো বাড়ির রান্না তো ভালোই হয়, আমি আগের ভিডিওতে দেখেছি, এটাও দেখি কেমন হয়, তোমাদের দেখাবো, শেয়ার করছি তোমাদের। একদম দেশি বাটা পুকুরের একদম চকচক করছে, দেখতে পাচ্ছ তো? আমাদের কাকিদের নেওয়া হয়েছে চকচকে বাটা, এখন কাটা হবে। আমাদের বাটা মাছের মেন অতিথি কিন্তু সবসময় ডিস্টার্ব করে, দেখো দেখিছ দেখেছ বাটা মাছ নিয়ে খেলা হচ্ছে। আমাদের মাছ কিন্তু একদম ধুয়ে ফ্রেশ করে আনা হয়েছে, আর এখন এটার মধ্যে নুন আর হলুদ মাখানো হচ্ছে। এটা মাখিয়ে তারপরে একদম সর্ষের তেল, আমরা আবার সর্ষের তেলে খাই, গরম হচ্ছে সর্ষের তেলে ভাজা হবে কড়া করে। আমাদের মাছ কিন্তু এখন সর্ষের তেলে চলে যাচ্ছে, গরম গরম একদম, দেখছো তো? মাছ ভাজি এখন হয়ে গেছে, উঠিয়ে ফেলবে। তো মাছটা হবে মানে পেঁয়াজ দিয়ে ঝোল হবে, তো বেশি কড়া করলো না, মাছটা একটু হালকা ভাজা করলো। তো চলে যাবে কালো জিরেটা একটুখানি হওয়ার পরে এই যে আমাদের পেঁয়াজ আর রসুনের পেস্ট করা আছে, এটা দিয়ে দেবে। তেলটা গরম হলে রসুনের পেস্ট করে গেল। কিন্তু কালারটা সুন্দর লাগছে, সরষের তেলের মানে রান্নার কালার আলাদাই হয়। ওটা করে একটুখানি টমেটো দিয়ে দিল, বেশি দেওয়ার দরকার না, হালকা করে দিতে হবে, বেশি দিলে হবে না। নুন দেওয়া হয়ে গেছে, এখন হালকা করে হলুদ দেবে, হলুদ দিয়ে মশলাটাকে কষাবে ভালো করে। হলুদ দেওয়ার পরে একটা সুন্দর কালার হবে, দেখো তোমরা, এই যে হলুদ দেওয়ার পরে সুন্দর একটা কালার। এই মশলাটা এখন যতক্ষণ না তেল উপরে ভাজবে ততক্ষণ ধরে কষাবে, তারপরে একটু জল দেওয়া হবে হালকা করে। এখন চলে যাবে লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেনি, এটা কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো চলে যাবে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো এর পরিবর্তে। মশলাটা যেন না জ্বলে যায় সেজন্য হালকা করে এখন জল দেওয়া হবে, জল দিয়ে হালকা করে কষানো হবে। একটু জিরের গুঁড়ো এখন দিয়ে দেবে হালকা করে, অল্প করে। তো জিনিসটা মানে মশলাটা ভালো করে কষুক, তারপর জলটা দেওয়া হবে। কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সেজন্য জলটা দেওয়া হবে পরিমাণ মতো, যতটা জল লাগবে। তো জলটা দিয়ে দিয়েছে, দেখেছো একদম শান্ত হয়ে গেছে, আর কালো জিরেগুলো কিন্তু উপরে ভাসছে। জলটা দিয়েছে, দেখো, তাও কালারটা দেখো কত সুন্দর আসবে। মানে গুঁড়ো লঙ্কার আলাদা কালার আসবে, আর কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার আলাদা কালার। গুঁড়ো লঙ্কা দিয়েছে, তো গুঁড়ো লঙ্কার কালারটা তোমরা দেখতে পাচ্ছ। ঝোল কিন্তু ফুটে গেছে, আর মাছ কিন্তু এখন দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? একদম সিম্পল রেসিপি যাকে বলা হয়, যেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে বাটা মাছ, একদম সিম্পল রেসিপি। এটা কিছুক্ষণ ফুটবে, আর ঝোলটা একটুখানি পাকে আসবে, তারপর আমরা নামিয়ে নেব। ততক্ষণে মাছের ভিতরে ঝোলগুলো ঢুকে যাবে, নরম হয়ে যাবে মাছটা। তো গন্ধটা তো খুব ভালো বেরোচ্ছে, খেয়েও আশা করি ভালো লাগবে। প্রায় হয়ে এসছে, সেজন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম, কারণ ফ্লেভারটা আরও একটু ভালো আসবে। তো এখন হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমরা নামিয়ে নেব। আমাদের বাটা মাছ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো কত সুন্দর কালার এসছে, গুঁড়ো লঙ্কার কালার। এটা কাঁচা লঙ্কা হলে আরও আলাদা কালার হতো। তো আপনারা এভাবে বাড়িতে সিম্পল একদম অল্প মশলাতে করতে পারেন রেসিপিটা, খুব ভালো একটা রেসিপি, বাটা মাছের পেঁয়াজ দিয়ে ঝোল, ঠিক আছে? তো আপনারা দেখলেন কি কি ইউজ হয়েছে, পেঁয়াজ পেস্ট, রসুন, ধনেপাতার গুঁড়ো, আর হলুদ আর লঙ্কা, বাস এতটুকুই। আর সুস্বাদু একদম রেসিপি রেডি আমাদের। এটা হচ্ছে শুকনো লঙ্কার কালার, আর এটা হচ্ছে দেখো কাঁচা লঙ্কার কালার, দেখো আরও সুন্দর। কাঁচা লঙ্কার কালারটা হেভি আসে, হেভি। শুকনো লঙ্কাটা পুরো লাল লাল আসবে, আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে একদম সুন্দর।